হ্যালো, কেমন আছেন সবাই? ভালো আছেন তো? শিবাঙ্গী ব্যানার্জি চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমি আগেও 3টে ভিডিও আপনাদের সামনে দিয়েছি, হয়তো আপনাদের ভালো লাগেনি বা ইউটিউব অ্যালগরিদম আমার কোনো ভুলের জন্য ভিডিও আপনাদের কাছে পাঠায়নি। জানি না কবে পাঠাবে, তবে যবেই পাঠাক আমি কিন্তু প্রতিনিয়ত ভিডিও দিতে থাকবো। কারণ আমি আপনাদেরকে কথা দিয়েছি আমার লাইফস্টাইল ব্লগে বিভিন্ন ধরনের খবর দেব। যেমন কালকে একটা দিলাম যারা ঘুরতে ভালোবাসেন রেলের টিকিট নিয়ে। আজকে যেটা দিতে চলেছি সেই ভিডিওর বিষয়বস্তু হলো জগন্নাথ লৌকিক, অলৌকিক নয়। তার কারণ তার বিভিন্ন নিদর্শন আমরা বিভিন্ন সময়ে পেয়েছি, বিভিন্ন রকমের ঘটনা। আমি মহাপ্রভুর একজন ভক্ত, আমি তো প্রতিনিয়ত ওনাকে বিশ্বাস করি, আমার নিয়মিত কাজে ওনাকে আমার লাগে। এছাড়াও সারা দেশে, সারা ভারতবর্ষের প্রতিটা জনগণ জগন্নাথ দেবকে নিয়ে পাগল। সারা ভারতবর্ষের কোনো জায়গা নেই যেখানকার মানুষ জগন্নাথ পুরীতে আসেন। সেই জগন্নাথ দেবের কিছু অলৌকিক কাহিনী নিয়ে আজকে আমার এই প্রতিবেদন। আপনারা দেখুন, আশা করি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টস করবেন, খারাপ লাগলেও কমেন্টস করবেন। আপনাদের কমেন্টস আমাকে পরবর্তী দিনে আরও ইন্সপিরেশন যোগাবে, এই আশাই রাখি। চলুন ভিডিওতে যাওয়া যাক। জগন্নাথ মানে বিশ্বের প্রভু, জগতের নাথ মানেই জগন্নাথ। তিনি শুধু হিন্দুদের দেবতা নন, তিনি পুরো বিশ্বের প্রভু। একটাই সত্য, বহু নামে পূজিত। জগন্নাথ মানে সর্বত ঈশ্বরের উপস্থিতি। স্বয়ং নিজের মূর্তি নিজেই গড়েছেন। বিশ্বাস করবেন, জগন্নাথ নিজেই একজন বৃদ্ধ কারিগর রূপে এসে নিজের মূর্তি গড়েছেন। কাঠ ভেসে এসেছিল সমুদ্র থেকে, এটাই ঈশ্বরের ইচ্ছার নিদর্শন। কাঠের মূর্তি অথচ পরম ব্রহ্ম। স্কন্দ পুরাণ বলে এটা কোনো সাধারণ কাঠের মূর্তি নয়, এটাই পরম ব্রহ্ম, যিনি সুখ দেন, দুঃখ দূর করেন। এ কাঠই দারুক, যা ঈশ্বরের রূপ। অবতার নয়, অবতারই। রাম, কৃষ্ণ, বিষ্ণু সবাই অবতার, কিন্তু জগন্নাথ তিনি অবতারীদের উৎস, তিনি স্বয়ং অবতারী। চতুর্থা দারু বিগ্রহ, 4 রূপে পূজিত হন প্রভু বলভদ্র, জগন্নাথ, সুভদ্রা আর সুদর্শন। এই চতুর্থা রূপে বিরাজ করেন পুরীতে যুগে যুগে। সব ধর্মে জগন্নাথ, হিন্দু, বৌদ্ধ, জৈন, শিখ, সুফি সবাই মানেন জগন্নাথকে। এমন কিছু গবেষক বলেন যীশু খ্রিস্টও নাকি এসেছিলেন পুরী দর্শনে। ঈশ্বরের নিজে বেরোনো। সারা দুনিয়ায় একমাত্র জগন্নাথ মন্দির যেখানে ঈশ্বর নিজেই বাইরে আসেন। রথযাত্রা মানে ঈশ্বরের রাস্তায় নেমে আসা। মহাপ্রসাদ, ভেদাভেদ ভুলে এক হয়ে যাওয়া, যাতে ধর্মে ভেদ নেই এখানে। মহাপ্রসাদ যে খায় সে পায় ঈশ্বরের আশীর্বাদ। এটা শুধু খাবার নয়, এটা প্রভু প্রসাদ। সকল বেদের প্রতীক, বলভদ্র ঋগ্বেদ, সুভদ্রা যজুর্বেদ, জগন্নাথ সামবেদ আর সুদর্শন অথর্ববেদ। এক মূর্তি, 4 বেদের সারাংশ। সব দর্শনের মিলনস্থল। অদ্বৈত, দ্বৈত, ভক্তি, যোগ এসব পথের শেষে জগন্নাথ। শঙ্কর, রামানুজ, চৈতন্য সব সাধুই এসেছেন এই পুরীতে। যুগের পর যুগ ধরে জগন্নাথ। মানব ইতিহাসের সূচনা লগ্নে এসেছেন জগন্নাথ। এখন আমরা আছি 7ম মন্বন্তরের 28তম যুগে। তার অস্তিত্ব আজও অটুট। জগন্নাথ মানেই এক বিশ্ব, এক পরিবার। বাসুধৈব কুটুম্বকম, পুরো পৃথিবীর এক পরিবারের মতো। সেই পরিবারের কর্তা হলেন স্বয়ং জগন্নাথ দেব। ভিন্ন উৎসবে ভিন্ন রূপ। নবকলেবর রুদ্ররূপে, স্নানযাত্রা গজানন রূপে, রথযাত্রা সূর্যরূপে, সায়নযাত্রা দুর্গা রূপে। এক জগন্নাথ, অগণিত রূপ। উপনিষদের জগন্নাথ, হাত নেই তবু তিনি ধরেন, চোখ নেই তবু তিনি দেখেন, কান নেই তবু তিনি শোনেন। এই অচিন্ত শক্তির নামই জগন্নাথ। যেভাবেই তুমি ডাকো সেভাবেই মেলে জবাব। স্কন্দ পুরাণে আছে, তাকে যেভাবে ডাকা হয় তিনি সেভাবেই সাড়া দেন। তাই তো জগন্নাথ মানেই সর্বধর্মের মিলন।
বন্ধুরা, আপনাদের ভিডিওটা কেমন লাগলো? যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন যে ভিডিওটা কেমন লাগলো। আর খারাপ হলে তাও জানাবেন। আপনাদের কাছে আমি আশা করি আগামী দিনে আপনাদের অনুপ্রেরণাকে আমি পাথেয় করে আরও এগিয়ে যাব। ভালো থাকবেন, সুখে থাকবেন। শুভরাত্রি। ধন্যবাদ।